ভারতে এসেই ফ্লপ তুফান সিনেমা। মুক্তির প্রথম দিনেই কলকাতায় তুফানের ধস, দ্বিতীয় দিনেও দেখা মিলল না দর্শকের। মাত্র 10-12 জন দর্শক নিয়েই সিনেমা চালাচ্ছেন হল মালিকেরা। কিন্তু এমন বেহাল অবস্থা কেন তুফান সিনেমার কলকাতায়? বাংলাদেশের পর শুক্রবার ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত তুফান। জানা গেছে 45টির বেশি সিনেমা হল পেয়েছে ছবিটি। তবে প্রচুর প্রচারণা চালিয়েও মুক্তির প্রথম দিনেই দর্শক খরায় বড়সড় ধাক্কা খেল রায়হান রাফি পরিচালিত এবং আলোচিত এই সিনেমাটি। কলকাতায় মুক্তির আগে সেখানকার ইউটিউবাররা তুফানের প্রশংসা করলেও এবার সেই দেশে মুক্তি পাওয়ার পর দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। বিভিন্ন সূত্র মাধ্যমে জানা গেছে সাউথ সিটি আইনক্সে দুপুর 12টার শোয়ে 10 জন দর্শক এবং বিকেল 4:35-এর শোয়ে মাত্র 18 জন। এদিকে লেক মলে সিনেপলিসে বিকেল 4:25-এর শোয়ে টিকিট বুক হয়েছে মাত্র 12টি। সন্ধে 6টার শোয়ে স্টার থিয়েটারে টিকিট বুক হয়েছে মাত্র 36টি। রিলিজের প্রথম দিনেই দর্শকের এমন খরার চিত্রে হতাশ হল মালিকেরা। তারা জানান সবে মাত্র প্রথম দিন, 1-2 দিন সময় পার না হলে কিছুই বলা যাচ্ছে না। সাপ্তাহিক ছুটি রোববারের অপেক্ষায় আছেন তারা। তবে এখনো পর্যন্ত রোববারের কোনো অগ্রিম টিকিট বুকিং এর তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে অনেকেই বলছেন যে এখানে দেবজিতের সিনেমাই চলে না, সেখানে অন্য দেশের নায়কের সিনেমা কিভাবে সুপারহিট হবে? উত্তম কুমারের শহরে কেন বাংলা ছবি দেখবে না মানুষ? প্রশ্ন সাকিবের। কলকাতায় উপস্থিত হয়ে সাকিব বলেন, মিমির সঙ্গে এই ছবিতে কাজ আমার কাছে উড়াধুরা ছিল। উড়াধুরা মানে ফাটাফাটি। তুফান শুধু মিমির কিংবা সাকিব কিংবা রায়হান রাফির ছবি নয়, এই ছবি দর্শকদের। ছবিটা বাংলাদেশে গত 18 বছরের রেকর্ড ভেঙেছে। এবার আমার প্রিয় শহর কলকাতায় মুক্তি পাচ্ছে, এটা আমার কাছে বড় প্রাপ্তি। তিনি আরো বলেন, তুফানের থেকে যে তুফান উঠেছে তার থামবে না। বাংলা জানিয়ে দেবে বলি হলির পাশাপাশি আমরাও আছি। কলকাতায় হাওয়া এবং সুড়ঙ্গ প্রশংসিত হলেও ব্যবসা করতে সেভাবে পারেনি। তুফান নিয়ে সাকিব কতটা আশাবাদী? এই প্রশ্নের উত্তরে সাকিব এবং রায়হান দুজনেই সহমত পোষণ করে বলেন, এই প্রশ্নটা জনগণকে জিজ্ঞেস করতে হবে, তারা কেন দেখেননি। আর তুফান কেন? সব ছবি নিয়েই সব নির্মাতা আশাবাদী থাকেন অনেকখানি। 20টা দেশে চলছে এই ছবি, এর থেকে বড় আর কি হতে পারে? এই প্রসঙ্গে শাকিব খান আরো বলেন, উত্তম কুমারের শহরে কেন বাংলা ছবি চলবে না? এ তো লজ্জার। মিমি বলেন, উড়াধুরা আর দুষ্টু কোকিল গানের সঙ্গে রিল বানিয়েছেন সবাই, এটাই পাওয়া। অনেকদিন পর এই সিনেমার জন্য এত সাজতে পেরেছি, ডান্স নম্বর করতে পেরেছি, এটাই উড়াধুরা মুভমেন্ট আমার জন্য এই ছবিতে। তিনিও বাংলা সিনেমা এই শহরে কম প্রেক্ষাগৃহে পাওয়ার প্রসঙ্গে বলেন, অনেকেই আমার সঙ্গে ছবি তুলতে এসে বলেন বাংলা ছবি দেখি না, তাও আপনার সঙ্গে ছবি তুলবো। এটা একমাত্র এই শহরে হয়। অনর্গল ইংরেজিতে কথা বললেও সমালোচনা হবে, কেন বাংলা কথা বললাম না? ফেসবুকের কমেন্ট বক্স ভরে যাবে। আমার মতে বাংলার প্রতি ভালোবাসা কমেন্ট বক্সে না দেখিয়ে সিনেমা হলে দেখান, তাতেই সবার মঙ্গল।